আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি খান জোবায়েদ হোসেন আছি আপনাদের সাথে। অনেক ধরপাকড়, অনেক ঝামেলার পরেও এবছর বারবার হোঁচট খাচ্ছি। কারণ ব্যবসার যেমন সুদিন থাকে তেমন খারাপ দিনও থাকে। যেমন প্রতিদিন সকালে আমরা সুস্থভাবে উঠে দাঁড়াইতে পারি না, কোনো দিন খুব ভালো থাকি, আবার কোনো দিন অসুস্থ থাকি। তো ব্যবসা এবং জীবনের গল্পগুলো এরকম যে প্রতিদিন সম্পর্ক বলেন, ব্যবসা বলেন, অর্থ বলেন, মন বলেন, শরীর বলেন, সব যে সমান যাবে, অথবা প্রতিদিন আপনার জ্ঞান, দক্ষতা, বিবেক, বুদ্ধি বাড়ার পরে প্রতিদিন যে আপনার উন্নতি হতে থাকবে, বাস্তবতা এরকম না। আর বাস্তবতা এরকম হতো যদি কিনা রাষ্ট্র তার সহায়ক হতো, কিন্তু আমাদের দেশের রাষ্ট্রে আসলে ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছু বলেন, একটু কঠিন কঠিন। তো আপনারই তো দেখতেছেন, যারা রাতারাতি কোটি টাকা কামাই করে বাড়ি গাড়িতে চড়তেছে, দুদিন পরে হয় সেগুলো পুড়ায় ফেলতেছে, নয় সরকার নিয়ে যাচ্ছে, নয় পলায় থাকতে হচ্ছে। তো রাতারাতি যারা উন্নতি করতেছে তারা কেউ ভালো নাই। বাংলাদেশে গার্মেন্টসে বিশাল ধস নামছে। 5,900 বড় ফ্যাক্টরির মধ্যে এখন 1,000 ফ্যাক্টরি চলে কিনা সন্দেহ সন্দেহ আছে। আর তারাই চলতেছে যারা হচ্ছে লিয়াজ অফিস, অর্থাৎ বায়ারের নিজস্ব ইনভেস্টমেন্ট বাংলাদেশে, অথবা বায়ারের একটা বাইং হাউস বাংলাদেশে আছে, অর্থাৎ বায়ার বিদেশ থেকে কাজ দিচ্ছে, তার ফ্যাক্টরিকে কাজ দিচ্ছে, বাট অন্য ফ্যাক্টরি একটা প্রাইস দিয়ে সেই প্রাইসে আপনার কাজ নিবে, এরকম বাইং হাউস কিন্তু নাই। তো বাইং হাউস এখন বাংলা কাজ করতেছে, লোকাল যেসব বাইং হাউস এক্সপোর্ট এবং ক্রিটিক্যাল বায়ারদের কাজ ছাড়া করতো না, লক্ষ লক্ষ পিসের, তার ওই 2,000 পিস করে করে লোকাল জিন্সের প্যান্ট বানায় বঙ্গবাজারের ব্যবসায়ীদের হোলসেল দিয়ে দিয়ে টিকিয়ে আছে। বাইং হাউসের হচ্ছে এই অবস্থা। আর গার্মেন্টসগুলো এখন কোয়ালিটি শব্দটা একদম উঠে গেছে, এখন হচ্ছে একদম জিরো কোয়ালিটিতে, খালি বডি দরকার, কমের মধ্যে হোলসেল দিব। এভাবে বাংলাদেশের গার্মেন্টসটা বেঁচে আছে। তো যারা গার্মেন্টস জগতে আছেন, বিশাল বড় বড় জ্ঞানী গুণী, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, অনেক কিছু, গত 6-7 মাস 1 বছর ধরে যখন আমি বারবার ওয়ার্নিং দিছি, আপনারা আমাকে নাক সিটকেছেন, বলছেন যে উনি তো গার্মেন্টস সেক্টরের মানুষ না, উনি তো ইঞ্জিনিয়ারিং সেক্টরের মানুষ, উনি গার্মেন্টসে এসে এসব ভবিষ্যৎবাণী টানি করতেছে, তো এগুলো হাস্যকর লাগতেছে। তা এখন দেখেন, এখন আপনার সংসারে, আপনার জীবনে আপনি হাস্যকর হয়ে গেছেন। কারণ আমি খান জোবায়েদ হোসেন যেটা বলি সেটা জেনে শুনে বুঝে তারপরে বলি। কারণ এই জিনিসটা জনাব সাকা চৌধুরীর একটা ভাষা ছিল, যে সাকা চৌধুরী যেটা বলে সেটা জেনে শুনে বুঝে তারপরে বলে। আমার জন্ম থেকেও কেন যেন ওই জিনিসটাই আমার অভ্যাস। আর পরবর্তীতে উনি যখন কথাটা বলল, তখন মনের মধ্যে শক্তি গেঁথে গেল যে না, আমিও জেনে শুনে বুঝে তারপরে কথা বলি, না জেনে কথা বলি না। তো আজকে দেখেন, আপনারা যারা হয়তো বা মনে হয় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ধর্মের নাম নেন, কোনো সমস্যা নেই, ভগবানের নাম নেন, সৃষ্টিকর্তার নাম নেন, বাট বাস্তবতা এবং পলিসি, রাষ্ট্রীয় পলিসি, এগুলো থেকে যারা বের হয়ে যান, তারা কিন্তু আশাহত হবেনি। তো এরপরে আমাদের গার্মেন্টস ছোট ছোট অর্ডার নিয়ে নিয়ে 100% এক্সপোর্ট কোয়ালিটি, ইভেন জাপান বায়ারের, জার্মান বায়ারের ক্রিটিক্যাল কাজগুলো আমরা করে দিচ্ছি, ডেনমার্ক বায়ারের, এবং 300, 500, 2,000 পিস করে করে ছোট ছোট কাজ করে দিচ্ছি, যেখানে ফ্যাক্টরি বাঁচাইতে এই গাইটের ব্যবসা তো সামান্য কিছু, মানে প্রতি বছরই বাপের পারলে 5 বিঘা 10 বিঘা জমি চলে যাচ্ছে। আর এই এত দৌড়াদৌড়ি করে, যে আপনারা আমাকে ফোনে পান না, আমি যতটুকুন দৌড়াদৌড়ি করি এর 10 ভাগের 1 ভাগ যদি দৌড়াদৌড়ি করেন, তো কোনটা যে প্যান্ট আর কোনটা যে আন্ডারওয়্যার, কোনো কিছু খুঁজে পাবেন না। যেমন আমি 520 কিলোমিটার আমার ওয়াইফকে সহ মোটরসাইকেল চালায়, এই শীতের মধ্যে রাত 1টা 2টা পর্যন্ত চালায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে চাবি মাবি ট্রাকের তলে চলে গেছে, বউ পারলে এই হামিম বাসের নিচে চলে যায়, খুলনা বাগেরহাট রুটের, সেখান থেকে জানে বেঁচে তাকে বাসায় রেখে 2 ঘন্টার মধ্যে আবার ঢাকা চট্টগ্রাম রওনা দিছি, দিয়ে তারপরে আসলাম। তো গিয়েছিলাম, আমার 3 বছর হয়েছে আমার মায়ের কবর জিয়ারত করতে পারি না। আমি এত অভাগা ছেলে যে আমি আমার মায়ের কবর 3 বছর হয়ে গেছে আমি জিয়ারাত করতে যাইতে পারি না, ঢাকা থেকে বাগেরহাট পর্যন্ত এইটুকুন রাস্তা। কারণ জীবন এত কঠিন হয়ে গেছে যে কোনটা যে আমার বউ, কোনটা যে আমার বাচ্চা, আর আমার নাম যে কি, আর কোনটা যে আমার প্যান্ট, কোনটা যে আমার আন্ডারওয়্যার, এগুলো দেখার দিকে সময় নাই। খালি ছুটতে হবে, ছুটতে হবে, ছুটতে হবে। আর আপনারাও এমন ব্যক্তি যে আমার সাথে কথা না বলেই কাজ করবেন না, অর্ডার দিবেন না, পেমেন্ট করবেন না, আর যখন ফোন দেন তখন
নন স্টপ 10টা 15টা 20টা ফোন দিতেই থাকেন। তাতে আমি মোটরসাইকেলে আসি, নাকি আপনার নামাজে আসি, নাকি বাথরুমে আসি, নাকি কোনো মিটিংয়ে আসি, মানে এটা দেখার বিষয় না। ফোন দিচ্ছেন, আমি যে কেটে দিচ্ছি, ও পাশে যে বলে ইউজার ইজ বিজি, এইটুকুন শোনার মতো রুচিও আপনাদের নাই, অথবা শিক্ষা আপনাদের নাই। তো দেখা যায় মোটরসাইকেল চালানোর সময় 5টা 7টা 10টার উপর কল। তো কোন অভাগা ব্যক্তি, তার কি বাপ মরে গেছে না মা মরে গেছে যে এত ফোন দিচ্ছে, একটু ফোনটা রিসিভ করতে? ওই দেখতে গেলে গত বছর পা একবার ভাঙছি, আর এবারই অ্যাক্সিডেন্ট করে বউশুদ্ধ ট্রাকের তলে চলে যাচ্ছিলাম গত পরশু দিন। তা আল্লাহ বাঁচাইছে। তো আপনারা যারা আমাকে ফোনে পান না আর আমাকে সাথে কথা না বলেই আপনারা অর্ডার দিবেন না, তো সেখানে আপনাদের ভালোবাসাটাকে, অথবা আমার সাথে কথা বললে আপনার মন ভরবে, এই যে বিষয়টা, এটাকে আমি প্রচণ্ড সম্মান করি। এটা টাকা দিয়ে কেন, হাজার কোটি টাকা দিয়ে এটা পাওয়া সম্ভব না। এটাকে আমি সম্মান করি। কিন্তু আপনাকে জানতে হবে যে খানস গ্লোবাল হচ্ছে একটা কোম্পানি, আর এই কোম্পানিতে যারা কথা বলে তারা আমার শেখানো ভাষাতেই কথা বলে, অথবা কোম্পানির যে স্টাইল, সেই স্টাইলেই কথা বলে। কোম্পানি কখনো ভালো থাকে, কখনো খারাপ করে, যখন যে পরিবেশ সে অনুযায়ী আপনাদের সাথে কথা বলে। তো তারা কথা বলা মানে আমার কথা বলা হয়ে যায়, অন্তত এটুকুন বিশ্বাস করি। আর যেহেতু পুরানো মানুষজন কেউ নাই আমাদের কোম্পানিতে, যেটা কোম্পানি বড় ধরনের একটা ধাক্কা খাচ্ছে এই মুহূর্তে, যে সারা বছর বেতন দিয়ে ট্রেনিং দিয়ে দেখা যায় এই শীতের গাইটের সময় যাদের গাইটের জন্য তৈরি করলাম, ভাইয়া ওই বাসায় সমস্যা, চাকরি করতে দিবে না। যখন চাকরি করতে আসছিল তখন 2 বছরের এগ্রিমেন্ট, আর এখন বলে ভাইয়া বাসায় চাকরি করতে দিবে না, তাহলে জামাই ডিভোর্স দিয়ে দিবে। তা এখন এগুলো হচ্ছে প্রবলেম। তো এর মধ্যে তো ব্যবসা করতে হবে। তো যারা নতুন আছে তারা অনেক কিছু যে খুব ভালো আপনাদের বুঝাইতে পারতেছে, জানাইতে পারতেছে এমন না, বাট চেষ্টা কিন্তু তারা কম করতেছে না। এইটা আপনাদের স্বীকার করতে হবে, বিকজ আমার কাছে তাদের রেকর্ড থাকে, তাদের কল রেকর্ড, কোন সিম দিয়ে কার সাথে কী কথা বলে আমার কাছে মোটামুটি কল রেকর্ড থাকে। তো আমি অবসর সময়ে তাদের ক্যামেরাতে তাদের অ্যাটিচিউড দেখি, তাদের কথা বলার স্টাইল দেখি, তাদের কি কথা বললো, দু একটা অডিও মাঝে মধ্যে টেস্টিং বেসিসে শুনি, তো দেখি যে মোটামুটি যথেষ্ট গ্রহণযোগ্য মাত্রায়। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে গাইটের জগৎ, এই যে গাইড, এই যে গাইডটা দেখতেছেন, এই গাইটের নাম কি ছিল গত 50 বছরে? মুক্তিযুদ্ধের পরের থেকে এই গাইটের নাম কি ছিল? এটার নাম ছিল জুয়া। অর্থাৎ যদি এর মধ্যে ভালো মাল বাঁধে তাহলে লাখ টাকা, আর যদি না বাঁধে তাহলে ফকির। এই জায়গা থেকে আপনাদের আমি খান জোবায়েদ হোসেন বের করে নিয়ে আসছি। আমি এই খান জোবায়েদ হোসেন এই টোটাল খাতুনগঞ্জের যে ভেজা মালের যে বিশাল ড্যামারেজ প্রতিটা ব্যবসায়ী হয়, সেটাকে চেঞ্জ করায় দিছি, মানসিকতা চেঞ্জ করায় দিছি। আমি এই গাইটের মধ্যে কম্পিটিশনের দাম দাঁড় করায় দিছি। আমি এই গাইটের মধ্যে ভালো মন্দ শেখায় দিছি আপনাদের। আমি আজকে যদি মারাও যে কোনো আফসোস নাই, যে সারা বাংলাদেশের মানুষকে, এবং এই ভিডিও দেখে ইন্ডিয়ার যত গাইড বিক্রি হয় তারাও পর্যন্ত, দাদাবাবুরা পর্যন্ত আমাকে পারলে বাংলাদেশে এসে প্রণাম করে যে দাদাবাবু অনেক কিছু শেখাই দিচ্ছেন, আপনার কারণে জীবনটা বদলায় গেছে। এখন ভালো মন্দ চিনতে পারছি। এখন ওই শুধু ভগবানের নাম দিয়ে যে একটা মাল কিনবো তা না, এখন আমরা ওই বড় বাজারে যে আমরা বুঝে শুনে গাইড কিনি। তা আমার এই জীবনে টাকা পয়সা না পাইলাম, কোটিপতি না হইতে পারলাম, কিন্তু আমার কোনো আফসোস নাই। আপনাদের যে পরিমাণ মানুষের ভালোবাসা আমি পাইছি এই ছোট্ট জীবনে, ছোট্ট নিজের চেষ্টায় শিখে আপনাদের শেখানো, একদম কাট ক্লিয়ার কথা। কারণ আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার না, কিন্তু আমি আপনাদের যে গার্মেন্টসের উপরে যা শেখাই, বাংলাদেশে কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলেন, মার্চেন্ডাইজার বলেন, তারা তো দূরের কথা, তাদের 14 পুরুষে কোনো দিন এত সত্যি কথা বলে, এত চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এত প্রবলেম আপনাদের চোখের সামনে তুলে ধরে না। এবং সাধারণ মানুষকে একদম ছোট 4 ক্লাস 4-এ পড়ে একটা বাচ্চাও যদি ফার্স্ট টু লাস্ট মন দিয়ে শুনে, আর আমার দুষ্টামিগুলো যদি তার একটু বাদ দেয়, কারণ ওগুলো তো বড়দের ছোটদের জন্য না, কারণ আপনাদের টায়ার্ডনেস চলে আসে, যার কারণে একটু ফান দুষ্টামি টুষ্টামি মাঝে মধ্যে করা লাগে। হ্যাঁ, তো বেসিক যে জিনিসটা, একটা বাচ্চাও যদি মন দিয়ে যদি পড়ার মতো যদি আমার ভিডিওগুলো যদি দেখে, তো ওর জীবনে আর কোনো দিন ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করা লাগবে না। বেসিক ব্যবসা করার জন্য, বেসিক ব্যবসা করার জন্য, প্রোডাকশানের একদম ডিপ লেভেলে না, বেসিক ব্যবসা করার জন্য সারা বিশ্বের মানুষকে যা শিখাই দিছি, গুড এনাফ। অন্তত বাংলাদেশে বাইং হাউসের ধান্দাবাজি বন্ধ হয়েছে, স্যাম্পলের লক্ষ লক্ষ টাকার টানাটানির খরচ বন্ধ হয়েছে, লজিস্টিক্সের চুরি কিভাবে হয় সব শিখাই দিছি, কাস্টমসের ভ্যাট ফাঁকি কীভাবে দেওয়া হয় সব শিখাই দিছি আপনাদের। এখান থেকে ভালো কোনটা, রাষ্ট্রের জন্য মঙ্গল কোনটা, আপনার ব্যবসার জন্য মঙ্গল কোনটা, হক হালাল কোনটা, খারাপ কি কি হচ্ছে এবং হয় সেটা প্রমাণসহ দেখায় দিছি। আর এরপরে ভালোটা গ্রহণ করার দায়িত্ব আপনার।
কারণ আপনি না বদলালে তো দেশ বদলাবে না, রাইট? আপনি আমি যদি না বদলাই, ওই গণতন্ত্রের কথা বলে লাফায় পড়বে, আজকে এই দল খারাপ, কালকে অমুক খারাপ, আজকে তমুক খারাপ, মধ্যিখানে নিউজ করে করে সাংবাদিকরা কামাই করবে, কিন্তু আপনি আমি তো জীবনে ভালো থাকবো না, রাষ্ট্র জীবনে ভালো হবে না। কারণ আপনাকে আমাকেই বদলাইতে হবে, যেন তৃতীয় কোনো পক্ষ ওই আপনার আমার মধ্যে দ্বন্দ্ব লাগাতে না পারে, আর ধান্দাবাজি করেও না খাইতে পারে। আর আমাদের দেশ কিন্তু ধান্দাবাজির জায়গা হয়ে গেছে, প্রতিটা সেক্টরে 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 সীমাহীন দুর্নীতি। আমি একটা ভিডিও করে আপনাদের দেখায় দিব, প্রমাণ সহ পার্ট টু পার্ট, সরকারি অফিস বলেন, ডিবি অফিস বলেন, কারণ আমি হাত দিলে জায়গা কিন্তু গরম হয়ে যাবে। আমি মানুষকে এত ম্যাচিউর করছি, ইয়াং পোলাপানরে এত ম্যাচিউর করছি, আজকে পোলাপান রাস্তা নামা শুরু করে দিছে, আজকে পোলাপান বহুত শক্তিশালী হয়ে গেছে। কারণ আমি মানুষের পুঁথিগত বিদ্যার বাইরে মুক্ত চিন্তা করাটা, আমার এই কাজের মাধ্যমেই মানুষকে ব্রেনটা উন্মুক্ত করে দিচ্ছি, যেন তারা সার্টিফিকেটের বাইরে কমন সেন্স এবং বিবেকাল একটা মানুষে পরিণত হতে পারে। এখন এখান থেকে যে ভালো পথে এটা গ্রহণ করবে, সে ভালো হয়ে যাবে, আরও ভালো করবে। কেউ যদি মিসগাইড হয়ে যায়, সেটা তার দায়িত্ব, কারণ আমার এখানে কাউকে মিসগাইড হওয়াটা শেখানো হয় না, অথবা বুদ্ধি দেওয়া হয় না। তাহলে এই যে গাইডের ব্যবসাটাতে আমরা আপনাদের বারবার এবছর হোঁচট খাচ্ছি, শুধু পরিশ্রম লোকবলের অভাবে, যে মাল ডেলিভারিতে সময় লাগতেছে। আর আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিওতে আপনারা শুনে থাকছেন যে আমার টোটাল পরিবারে বলেন, শ্বশুরবাড়িতে বলেন, বড় পরিবার এবং টোটাল জায়গাতে একমাত্র গার্ডিয়ান হলাম আমি। তাতে উপার্জনের গার্ডিয়ান বলেন, অথবা তাদের দেখভালের গার্ডিয়ান বলেন, সব কিছু মিলায়। তো বোন থাকে বাগেরহাটে, শ্বশুরবাড়ি চট্টগ্রাম, আমি থাকি ঢাকায়। তো এইটুকুন জায়গা জার্নি করতে গেলে তো মানে সপ্তাহ একটা শেষ, 10 দিন একটা শেষ, কখন কার বিপদে আপদে পাশে দাঁড়াবো। আর ডিসেম্বর মাস বাচ্চাদের থেকে শুরু করে, বাচ্চাদের স্কুল কলেজের থেকে শুরু করে অনেক কিছুতে কাছে থাকতে হয়। আবার এই ডিসেম্বর মাসে আমি বাড়িতে গেলাম, আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল, আমি 3টা বছর যেতে পারি না। তো নিজের বিবেকের কাছেও খারাপ লাগে যে এটা কেমন কথা। মাঝে মধ্যে মনে হয় আমি কি টাকার নেশায় এত বেশি ডুবে গেছি যে মায়ের কবর জিয়ারাত করতে যেতে পারি না। কিন্তু বাস্তবে যখন ব্যাংক ব্যালেন্সের থেকে শুরু করে আর বিকাশ থেকে শুরু করে যেখানে যা আছে সব কিছু যখন টান দিই, আর টোটালটা টান দিয়ে যখন 2000 টাকাও হয় না, তখন বুঝতে পারি যে না, এটা হচ্ছে ইমোশনালি আমি ভুল বুঝতেছি। বাট আমার উপরে এতগুলো মানুষ ডিপেন্ডেন্ট, এরপরে হেড অফিসের কর্মী, ভাড়া, ওভারহেড কস্টিং, এরপর আছে ফ্যাক্টরি কস্টিং। তো সব কিছু যখন আমার উপরে, এরপর একজন বায়ার এসেও কথা বলবে আমার সাথে, ডিজাইন করে দিতে হবে আমার, থিওরি দিতে হবে আমার, ব্যবসা পলিসি শিখাই দিতে হবে আমার, এরপর মাল কেন বিক্রি করতে পারতেছে না সেই সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মোটিভেশনও দিয়ে দিতে আমার। তো একজন মানুষ তো নিজের একটা ব্যবসা নিয়ে কাজ করতে পারে না, আমি কতশো মানুষের কাজের মধ্যে সহযোগিতা দেবো? আমি একটা মানুষ, একটা রোবটও তো বেশি লোড দিলে রোবটও কি হচ্ছে আপনার বার্ন হয়ে যায়, অথবা আউট অফ সার্ভিস হয়ে যায়। তা আমি যে আজকে পর্যন্ত টিকে আছি এত লোড নিয়ে, এইটার জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। আর এর মধ্যে তো রোগবালাই, ডায়াবেটিক্সের থেকে শুরু করে সব তো আছেই। তো যাই হোক, আমার জীবনটা আপনাদের বলে দিলাম। এটা আল্লাহ জানে এরকম জীবন কাউকে কখনো না দেয়। ইটস এ পানিশমেন্ট, এটা কোনো জীবন না, এটা হচ্ছে পানিশমেন্ট। যে জীবনের রং বলেন, ঢং বলেন, শখ বলেন, সময় বলেন, পরিবার বলেন, আমার কোনো কিছুই নাই, সব কিছু থেকেও নাই। কারণ আমাকে এতগুলো মানুষের ভরণ পোষণের জন্য এত দৌড়াইতে হয়, যেখানে নিজের শরীরের থেকে শুরু করে সব কিছু জাস্ট একটা রাস্তার শিয়াল কুত্তার মতো হয়ে যায় আমার। তারপরে কিছু করার নেই, শুধু আমি দিন শেষে আমার এই আপনজনদের সবার মুখে একটু হাসি দেখতে চাই। তো একা মানুষ তো সবার মন জয় করা সম্ভব না। কেউ হাসে, কেউ ধন্যবাদ জানায়, আবার কেউ স্যান্ডেল দিয়ে 2টা বাড়ি মারতে চায়, যার মন যেমন। তবে আমি আমার কর্তব্যটা পালন করতে পারলে আলহামদুলিল্লাহ। আমি কখনো কোনো কিছু আশা করি না কারো কাছে যে আমি কাউকে একটু উপকার করলাম সে আমাকে একটা থ্যাংক ইউ দিবে, এটা আমি জীবনে কখনো আশা করি নাই। চাকরি জীবনেও না, ব্যবসা জীবনেও না, পরিবার জীবনেও না। কারণ আমি জানি পৃথিবীটা গিভ অ্যান্ড টেকের। আমার নিজের বাবা মারা যাওয়ার পরে আমার বাবার পরের যে চাচা, তাকে আমার বাবার কবরের সামনে দাঁড়ায় বললাম যে চাচা, আজকে থেকে আপনি আমার বাবার সমতুল্য, আজকে থেকে আপনার ভালোবাসা, আপনার দোয়ায়, আপনার ছায়াতলে আমরা থাকবো।
এই শুয়োরের বাচ্চা করছে কি, এই 2-3 বছর বাগেরহাটে যাই না, আমার বাগেরহাটের যে জমিটা ছিল সেই জমির পরে মানে আমার চাচাদের মানে দাদার পক্ষ থেকে পাওয়া জমি, আমার শেয়ারের জমিটা দখল করে ভুয়া রেজিস্ট্রি মেজিস্ট্রি বানায়, তার উপর দোতলা বাড়ি উঠায় ফেলছে। এখন বলেন, এরকম নেমোখানামরে তো মানুষ পালে জবই দিয়ে ফেলে। আমি চুপ করে ঠান্ডা মাথায় দেখে তারপরে চলে আসলাম, যে দেখি আমি একটু ফিরিয়ে নিই, তারপরে খেলবো না চাচার সাথে। বেইমানির শাস্তি কি, ও 14 পুরুষ শুদ্ধ, আমি এটা উদ্ধার করে ছেড়ে দিব আল্লাহ যদি বাঁচায়। বাট আমার তো ওই সময়টা দরকার, কারণ বাংলাদেশের থানা পুলিশ বলেন, সব জায়গায় বলেন, সময়ের পর সময় নষ্ট হয়, কোর্ট কাছারি বলেন, তা আমার তো ওই সময়টা তো আমার নাই। আমি আমার নিজের বাচ্চারে সারাদিনে 20 মিনিট টাইম দিতে পারি কিনা সন্দেহ আছে, তাও সারা মাসে আমার বাচ্চার সাথে, অথবা সারা বছরে আমার বাচ্চার সাথে একটানা 10 মিনিট গল্প করছি কিনা এই ব্যবসায় নামার পরে গত 4 বছরে, আল্লাহ মাফ করুক, এটা বাবার কাছে সন্তানের প্রাপ্তি, বাট আমি তাদের ঠকাইছি যে আমি তাদের সময় দিতে পারি নাই। এত মানুষের ভবিষ্যৎ গড়ার জন্য আমি আমার বাচ্চাদের সময় দিতে পারি নাই। ইভেন গতবার আসার আগে দেখি আমার বাচ্চা অসুস্থ, সে 90 বছরের বৃদ্ধদের মতো এরকম বাঁকা এসে ব্যাগ ঘাড়ে করে নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, আমি যে তাকে একটু ডাক্তার দেখাতে যাব 2টা ঘন্টা 3টা ঘন্টা, সেই সময়টা পর্যন্ত আমি পাইনি, আমি চট্টগ্রামে ছুটে চলে আসছি। তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ। তো আপনারা যখন আমাকে ফোনে না পান অথবা আপনারা বিরক্ত হন, তো আমিও নিজে আসলে বলতে পারি না যে আমারও কষ্ট হয় আপনাদের জন্য, কারণ একটা বায়ার মানুষ রাস্তায় রাস্তায় খুঁজে পায় না, আর আপনারা ভালোবেসে আমার কাছে আসেন। শুধু আমার লোকবলের অভাবে আমরা চারপাশে ছড়াই ছিটাই গেছি, সেটা গাইটের জগতে বলেন, গাইটের ডেলিভারিগুলো দেরি করে হচ্ছে, এরপরে আজকে পর্যন্ত ফাঁকি দেইনি, একটা মালও নিজের হাত দিয়ে ছাড়া আমি ডেলিভারি দেইনি, কারণ আমি ওয়াদা রাখার মানুষ, আমার জান চলে যাবে, কিন্তু আমি যদি বলি রাত 2টার সময় সুন্দরবনে বাঘের সামনে আপনার সাথে আমার দেখা হবে, ওইটা হতেই হবে, এবং 2টার জায়গায় 2টা 5 মিনিট হলে হবে না। আর এটার জন্য সর্বোচ্চ যেটুকুন চেষ্টা আমাকে করতে হবে। এখন যদি রাস্তাঘাটে কোথাও দেরি হয়ে যায়, আটকায় যায়, তাহলে আর কি আর করার। বর্তমানে তো ঢাকা থেকে যে কোনো রাস্তায় ঢুকতে বেরোতেই 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা খালি ঢাকার মধ্যেই জ্যাম, চলাই যাচ্ছে না। ঢাকা শহরে একটা ফেব্রিক্স কিনতে আনতে যাইতে আসতে 2 দিন লেগে যাচ্ছে, আর যে পরিমাণ বিল বলেন, ভোগান্তি বলেন, আর কষ্ট হচ্ছে, এটা সীমার বাইরে। মানে গার্মেন্টস চালানোর কোনো অবস্থা অন্তত ঢাকার মধ্যে যাদের ফ্যাক্টরি তাদের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। আর আমি এখানে আসার কারণে আমাদের ফ্যাক্টরি বলেন, প্রোডাকশন বলেন, হেড অফিস বলেন, যারা নতুন জয়েন করছে তারাও অনেক কিছু বুঝে উঠে পারতেছে না। তারপরে যোগাযোগের এই অবস্থা, তারপরে এবছরের শুরুতে আমরা বেশ কিছু টাকা পয়সা, মোবাইল টোবাইল এগুলো হারায়, সোজা কথা চুরি হয়ে গেল। তো এগুলোতে আমাদের কোম্পানি খুব ছোট্ট কোম্পানি, তো আমরা প্রায় দেউলিয়া হয়ে যা শুরু করছি এই বছরের শুরুতে, মানে এই মাসের শুরুতে অথবা এই গাইটের সিজনের শুরুতে। হেড অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, প্রোডাকশন বলেন, গাইটের ব্যবসা বলেন, সব জায়গাতে। তো সেখান থেকে আবার উঠে দাঁড়াচ্ছি, এমনি যারা ভালো ছিল তারাই দেউলিয়া হয়ে যাচ্ছে। আর আমাদের মতো ছোট কোম্পানি এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটার পরে এক্সকিউজ মি, আবার যে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছি, এই জন্য শুধু হাত জোড় করে সবার কাছে সবিনয়ে ক্ষমা চাচ্ছি যে আমাদের সময়গুলো আপনারা শুধু একটু অ্যাকসেপ্ট করেন। আর লক্ষ্য করেন আমরা কোনো কিছু নিয়ে বসে আছি কি না, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ছুটতে ছুটতে আমাদের জানটা বের হয়ে যাচ্ছে, বাট পেরে উঠতেছি না, শুধু লোকবলের অভাবে। আর আমাদের দেশের লোকবল মানে নন প্রমিজিং, দায়িত্ব জ্ঞানহীন। বেতন দিতে হবে বেশি, টাকা দিতে হবে বেশি, এন্টারটেনমেন্ট দিতে হবে, নাচা গাওয়া দিতে হবে, সব দিতে হবে, কিন্তু সে যে কোম্পানিকে কি দেয় এইটুকুন সেন্স তাদের নাই। তার কাছ থেকে কোম্পানি কি পেল? আপনাকে আপনার পরিবারের সবাইকে সব কিছু দিতে হবে, কিন্তু আপনি আপনার পরিবারের কাছ থেকে কি পাইলেন? মানসিক শান্তি, না শারীরিক শান্তি, নাকি সম্মানের শান্তি, নাকি সংসারের উন্নতির শান্তি? কি পেলেন? এটাই হিসাব কিভাবে মিলাবেন? আর আমরা যেহেতু একটা নন প্রমিজিং জাতি, যার কারণে আমাদের কোম্পানিগুলো এরকম নন প্রমিজিং মানুষ দিয়ে চালাইতে খুব কষ্ট হচ্ছে। আর একটা বাইং হাউসে এত বায়ারদের কন্ট্রাক্ট থাকে, এত সাপ্লায়ারের কন্ট্রাক্ট থাকে, অথবা এত প্রাইভেসির বিষয় থাকে, শুধু বাইং হাউস না, যে কোনো ট্রেডিং কোম্পানিতে ওখানে হুটহাট করে একটা সার্টিফিকেট দেখে একটা কোয়ালিটি মানুষকে বসানো সম্ভব না। আপনারা বলতে পারেন বিডি জবসে সার্কুলারদের মানুষের কি অভাব আছে? মানুষের অভাব আছে, শরীর আছে প্রচুর, আর সার্টিফিকেট আছে প্রচুর, বা দক্ষ ইন্টেলেকচুয়াল অথবা কমন সেন্স, বিবেকালা এবং বিশ্বস্ত মানুষের অভাব আছে, মানুষ শব্দটার অভাব আছে। লাখ লাখ টাকা দিয়ে এখন মানুষ পাওয়া যায় না। বিডি জবসে আমাদের সার্কুলার আছে নন স্টপ,
হাজার হাজার সিবি আসতেছে, আলতু ফালতু সিবিও বিডি জবস পারলে আমাদের মধ্যে ভরে দিচ্ছে, বাট মানুষ তো পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, আমরা যেভাবে হোক, যেহেতু জীবন হচ্ছে যুদ্ধ, ব্যবসা হলো যুদ্ধ, এবং মৃত্যুর আগের সেকেন্ড পর্যন্ত যুদ্ধগুলো এখন যুগের তালে তালে এমন হয়ে গেছে যে মৃত্যুর আগের দিন আপনি যদি নিজের কাফনের কাপড়টা নিজে কিনে না রেখে যান, তাহলে আপনার পরিবারই বলবে যে কতটা দায়িত্ব জ্ঞানহীন। এখন আবার এই মরছে তো মরছে, এখন আবার এই বাজার পর্যন্ত হাইটে যাবে কে একটা কাফনের কাপড় কিনে আনতে? বেটা মরছে, সারা জীবন জ্বালাইছে, আর মরার পরেও জ্বালাচ্ছে। অর্থাৎ জীবন এখন এমন হয়ে গেছে, আপনাকে কাফনের কাপড়টা নিজের কিনে রাখাটাই হচ্ছে ব্যক্তিত্ববান অথবা দায়িত্ববান মানুষের লক্ষণ। তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা চেষ্টা করছি ফ্রেশ ওয়াটারের থেকে শুরু করে গাইডের থেকে শুরু করে যেখানে যত বায়ে পড়ছি, মানে রক্তকে পানি করে হলেও যেভাবে হোক এখান থেকে আমরা একটু ঘুরে দাঁড়ানো। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য সহযোগিতা করবেন। ভুল ত্রুটি হতে থাকলে অথবা একটু ডিলে হতে থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ বিপদ আজকে আমাদের আছে, কালকে যে আপনার একটা বড় ধরনের বিপদ হবে না এটা তো বলা যায় না। তো যখন আপনি আরেকজনকে দোয়া করবেন, আরও 10 জন আপনার জন্য দোয়া করবেন। সবাই মিলে ভালো থাকতে হবে, সবার জন্য শুভকামনা। আর আমি নন স্টপ আগামী 5 দিন চট্টগ্রামে আছি। যাদের যত গাইডের অর্ডার এবং গাইড সম্পর্কে যার যা জানার ইচ্ছা আছে, আমাকে ডিরেক্ট কল দিবেন। এই ভিডিও নিচে যে নাম্বার আছে 0182558141 অথবা 016123443002, এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ। আমাদের রবি নাম্বারটায় হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে গেছিলো, গত পরশু দিন থেকে এটাও চালু হয়ে গেছে আবার আল্লাহর ইচ্ছায়। সো দুইটাতেই হোয়াটসঅ্যাপ আছে, দুইটাতে কল দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।